জগদ্দলকেও পেয়েছি আমরা, মহাবীর বেরা। আজকে আমাদের সমস্ত পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শুক্রবার আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার সহ প্রমুখ। আজকে এদিন হেলমেটবিহীন বাইক আরোহীদের পথ আটকে তাদের মাথায় হেলমেট পরিয়ে দেন পুলিশ কমিশনার। পালালে আর অ্যাক্সিডেন্ট হতে পারে, হেলমেটটা সবসময় পরতে হবে। এটা লেগে বাত তো ঠিক আছে, এটা शादी हुई है आपसे चलाओ भाई। फिर अगर ये बिना हेलमेट के चलाओगे तो 1000 रुपये लगेंगे, फाइन 1000 रुपये है। তিনি বলেন, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে টোটো ও অটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ অটো কিংবা টোটো চালালে তার গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড ভিন্ন ভিন্ন কর্মসূচি নিচ্ছে। আজকে এখানে খুবই 2-3টা কর্মসূচি ভালো নেওয়া হয়েছে। এখানে একটা হচ্ছে আমাদের হেলথ চেকআপ, যেখানে ভিন্ন ভিন্ন পার্টে একটা ইসিজি আছে, আই চেকআপ, যারা ড্রাইভার্স আছে তাদের আই চেকআপ, তাছাড়া আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামস আছে। ওভারঅল এখানে হেলথ স্ক্রিনিং যেটা বলা হয় সেটা করা হচ্ছে। উদ্দেশ্যটা আমাদের একটাই কি ট্রাফিক সেফটি ইজ আওয়ার কালেকটিভ এফর্ট। আমাদের সকলকেই ট্রাফিক সম্বন্ধে সচেতন হতে হবে। তার জন্য আমরা ভিন্ন ভিন্ন করে সবাই আমাদের ব্যারাকপুর এলাকায় জুড়ে প্রোগ্রামটা করাচ্ছি। গতকালে আমরা একটা ফেসবুক লাইভও করিয়েছিলাম, সেটাও খুব ভালো সাড়া পেয়েছে। তো আমরা এই ধরনের প্রোগ্রামটা করাচ্ছি। দেখুন, টোটো আর অটো নিয়ে কোনো অসুবিধা নেই। অটো নিয়ে প্রথম রুল হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে কোনোভাবে অটো চলতে দেব না। যদি কোনোভাবে ভায়োলেশন হয়, আমি আমার অফিসার্সকে বলে দিয়েছি, অটো সিজ হবে আর যা ড্রাইভার আছে তার अगेंस्ट ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্য জায়গায় টোটো চলে কেন কি এটা একটা মিডিয়াম আছে অফ ট্রান্সপোর্ট। তো টোটো নিয়ে এখনো পলিসি যেটা আছে গভর্নমেন্টের পলিসি, বিকজ ওটা তৈরি হচ্ছে, তো যেরকম পলিসি হবে সেই হিসাবে আমরা করব। কিছু কিছু অটো ইলিগাল বেআইনি অটো চলছে, তার সম্বন্ধে একটা মিটিং আমাদের হয়েছিল। আমরা অলরেডি আরটিও সঙ্গে ওটা কাজ করছি। কোন রোড স্পেসে কোন রুটে কতটা অটো या টোটো আমরা অ্যালাউ করব, সেইটা আমরা একটা আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট করে সেটা আমরা যখন এটা ফাইনালাইজ হয়ে যাবে তখন ওদেরকে পারমিট দেওয়া হবে। পারমিট বাইরে যারা আছে তাদের টোটো যদি ওরা চালায় সেটা সিজ করা হবে। পার্কিং নিয়ে এক বিশেষ সমস্যা কেন হচ্ছে, কেন কি কিছু কিছু এস্টাবলিশমেন্ট, হসপিটালস, স্কুলস নতুন ভাবে আসছে, তো ওদের নিজস্ব কোনো পার্কিং নেই, এন্ড এই পার্কিংটা ইভেন রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এটা কিছু সলিউশন আমাদেরকে বের করতে হবে। আমি আমাদের অফিসার্সকে বলেছি ওখানে লোকালাইজড কি সলিউশন হয় সেটা করা হবে। এছাড়া ব্যস্ততম ঘোষপাড়া রোডের পার্কিং সমস্যা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।